হ্যালো বন্ধুরা, এই স্বপ্নটা তো আপনারা কখনো না কখনো দেখেই থাকবেন যে আপনার কাছেও ডোরেমন থাকুক আর তার পকেটের ভেতর থেকে বের হওয়া গ্যাজেটের দ্বারা আপনার লাইফও নোবিতার মতো সহজ হয়ে যাক। কিন্তু দাঁড়ান, কারণ বাচ্চাদের এই স্বপ্নটাই ডোরেমনকে বন্ধ করে দেয়। কিভাবে? বেশিরভাগ প্যারেন্টসরা এমনটা মনে করতো যে এই শোটি বাচ্চাদের ভেতর অসভ্যতা ও অলসতাকে প্রমোট করছিল। কিন্তু প্যারেন্টসদের শুধু এই রোবটের সাথেই প্রবলেম ছিল না, বরং তারা সুপার হিরোদেরও খুব একটা পছন্দ করতো না। তাই তো জাস্টিস লিগের এই হিরোদের ব্যান করে দেওয়া হয়। এতে হিরোদেরও ভুল ছিল। আবার অন্যদিকে একটি কুকুর তার মালিকদের মনস্টারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করার বিষয়টিও প্যারেন্টসদের খুব একটা পছন্দ হয় না, আর এটিকেও ব্যান করে দেওয়া হয়। কিন্তু কেন? আর এইরকমেরই আরো অনেক কার্টুন শো রয়েছে যাদের সম্বন্ধে এই ভিডিওটিতে জানবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি সকলেরই প্রিয়, আর আপনি যদি ভাবেন যে এটা ব্যান হতে পারে না, তাহলে আপনি ভুল ভাবছেন। এটাও ব্যান হয়েছিল, কিন্তু কেন? কারণ শোতে শুধু দৌড়াদৌড়িই দেখানো হয়নি, বরং মারপিট, মদ খাওয়া, স্মোকিং করা আর এমনই হার্মফুল সাবস্টেন্সের ব্যবহার করা হতো যেটা বাচ্চাদের জন্য একদমই ঠিক ছিল না। আর এই প্রবলেমের কারণেই পুরো বিশ্বে টম অ্যান্ড জেরিকে খুবই ক্রিটিসাইজ করা হয়। তাছাড়াও এমনও বলা হয় যে এই শোটি আনপানিশড ভায়োলেন্স দেখায়, কেননা জেরির ভায়োলেন্স করা সত্ত্বেও তাকে সেই বিষয়ে কোনোভাবে দায়ী করা হয় না। 60 বছর ধরে চলে আসার পরও এবং 7টি অস্কার জেতার পরও এই শোটিকে 1994 সালে টিভিতে দেখানো বন্ধ করে দেওয়া হয়। তার বদলে টম অ্যান্ড জেরি কিডস বলে একটি শো দেখানো হতো। কারেজ দ্য কাওয়ার্ডলি ডগ। এই গোলাপি কুকুরটিকে তো মনেই থাকবে যে সব বিষয়ে ভয় পেত। এই শো এর পাইলটেড এপিসোড দ্য চিকেন ফ্রম আউটার স্পেস 1996 কার্টুন নেটওয়ার্কে সম্প্রচার হওয়া হোয়াট এ কার্টুন শো প্রোগ্রামে জন ডিলবার্টের স্টেজ ফিল্মস সর্বপ্রথম উপস্থাপন করে। ওই সময় কার্টুন নেটওয়ার্ক নতুন ক্রিয়েটারদের নিজেদের কার্টুন শো প্রোগ্রামে দেখানোর সুযোগ দিয়ে থাকতো। জনি ব্রাভো আর পাওয়ারপফ গার্লসও ওই শোটির থেকেই পপুলার হয়েছিল, আর ওই শোটির থেকেই আমরা কারেজ দ্য কাওয়ার্ডলি ডগকে পাই। আসলে ওই এপিসোডটি দর্শকের মধ্যে এতটা জনপ্রিয় হয়ে যায় যে কার্টুন নেটওয়ার্ক ওই কার্টুনটির উপর একটি সিরিজ বানানোর ডিসিশন নেয়, আর ধীরে ধীরে এটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এই জনপ্রিয়তা তখন কমতে থাকে যখন এই শোয়ে সাইকোলজিক্যাল এফেক্ট, যেমন খারাপ স্বপ্ন, কাল্পনিক ভয় আর ট্রমা বাচ্চাদের ভেতর দেখতে পাওয়া যায়। আর এইগুলো দেখে প্যারেন্টসদের এই শোটির উপর প্রচন্ড রাগ হতে থাকে। তাছাড়াও কারেজ শতবার তার ওনার ইউস্টাস ও তার ওয়াইফকে বাঁচানোর পরও ইউস্টাস কারেজকে খারাপভাবে ট্রিট করত। অর্থাৎ একদিক থেকে এই শো অ্যানিম্যাল অ্যাবিউজকে দেখিয়ে চলেছিল। যদিও এটি একটি অস্কার নমিনেটেড শো ছিল, তবুও এটিকে ব্যান করে দেওয়া হয়। শিনচ্যান। এই ছেলেটিকে কে না চেনে? ছোটবেলায় আমাদেরকে এন্টারটেইন করা এই অ্যানিমি অরিজিনালি 1990 সালে একটি উইকলি ম্যাগাজিনে পাবলিশ করা হতো, যেটিকে ইয়োশিটো উসাই লিখত। এই ম্যাগাজিনের পপুলারিটি দেখে এটিকে একটি টিভি সিরিজে কনভার্ট করা হয়। ইন্ডিয়াতে এটি 2006 সালে আসে, আর 2008 সালে এটিকে ব্যান করেও দেওয়া হয়। তখন আমাদের প্যারেন্টসরা এটা মনে করতো যে শিনচ্যানের অসভ্যতা ও আচরণ দেখে আমরা বিগড়ে যাব। শিনচ্যান তার ল্যাঙ্গুয়েজ, নিউডিটি, রুডনেস, অ্যাডাল্ট হিউমারের জন্য ব্যান করে দেওয়া হয়েছিল। এই সমস্ত কারণে প্যারেন্টসরা এটিকে টিভিতে দেখানো বন্ধ করার জন্য দাবি করে, আর ইন্ডিয়ান সেন্সর বোর্ড এটিকে 1 বছরের জন্য ব্যান করে দেয়। এরপর এই শোটিকে সেন্সর করে এর ব্রডকাস্ট পুনরায় শুরু করা হয়। স্পঞ্জবব। নিকলোডিয়ানের এই হলুদ স্পঞ্জটিকে কে না চেনে? এই স্পঞ্জববকে নিয়ে একটা মজার কথা বলি। স্পঞ্জবব স্কোয়ার প্যান্টস, যেটা 170টি দেশে এয়ার হয়েছিল, তার মধ্যে 120টি দেশই তার উপর ব্যান লাগিয়ে দেয়। আর এটার কিছু কারণও ছিল। শোতে বলা খারাপ ভাষাগুলো বাচ্চারা শিখতে শুরু করে। আর দ্বিতীয় কারণ ছিল এই শোতে যে কাউকে অপমান করা খুবই সহজ ব্যাপার ছিল। যেমন স্পঞ্জবব ও তার বন্ধু প্যাট্রিক, এদের দুজনের বুদ্ধির উপর খুবই হাসাহাসি ও মজা করা হয়, আর বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে। বাচ্চারা খারাপ ভাষা থেকে শুরু করে কাউকে ইনসাল্ট পর্যন্ত করতে পিছু পা হয় না।
আর যে শোটি থেকে বাচ্চারা ক্রিয়েটিভিটি কম আর খারাপ আচরণ বেশি শিখতে থাকে সেই শোটিকে তো ব্যান হতেই হতো। তাছাড়াও এই শোটিতে এমন এমন ডিস্টার্বিং জিনিস দেখানো হতো যেটা বাচ্চাদের জন্য ছিলই না। এই রকমেরই একটি উদাহরণ হলো স্কুইডওয়ার্ডের সুইসাইড। আর এইসব কারণে লোকেদের মধ্যে এই শোটিকে নিয়ে নেগেটিভিটি ছড়িয়ে পড়তে থাকে। এবার আপনি যদি ভাবেন এটা এখনো টিভিতে এয়ার হয়, তাহলে শিনচ্যানের মতো এটাকেও সেন্সর বোর্ডের দ্বারা রিফাইন করে লোকেদের সামনে দেখানো হয়। কাউ অ্যান্ড চিকেন। ভারতে গরুকে মায়ের সম্মান দেওয়া হয়ে থাকে। এবার ভাবুন কেউ যদি ওর অসম্মান করে তখন। তো বন্ধুরা, কার্টুন নেটওয়ার্কের সব থেকে পুরনো এই শোটিকে এই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছিল। আসলে এই শোটির ভলগার জোকস, গরুর উপর হওয়া হিংসা ও গরুর উপর করা নানান জোকস অবজেকশনেবল কন্টেন্টের ভেতর চলে আসে, আর এই শোটিকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু শুধু ভারতেই নয়, রেসিজম ও স্টেরিওটাইপের কারণে বহু দেশ এই শোটিকে ব্যান করে দেয়। আর ভাবুন, এই শো এর মেন ক্যারেক্টার রেড ডেভিল বিনা কারণে বাচ্চাদের উপর অত্যাচার করত। এবার এর থেকে বাচ্চারা কি শিখবে? র্যাগিং। আর এইসব কারণেই এটিকে নিষিদ্ধ করা হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।